হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু একটা একদম ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আড্ডা দিতে। তো দেখে বুঝতে পারা যাচ্ছে যে এটা ডাঁটা চচ্চড়ি, ঠিক আছে? তো চলো রেসিপিটা শেয়ার করে নিই ঝটপট। এই যে ডাঁটাগুলো, এগুলো আমার শ্বশুরমশাই না কাটোয়া ডাঁটা বলতেন। তো আমি এখানে ছোট ছোট যে কাটোয়া ডাঁটাগুলো এখানে পাওয়া যায়, ব্যাঙ্গালোরে থাকি, এখানে মানে সব রকমের শাক পাচ্ছি, এটাই অনেক। তো ছোট ছোট কাটোয়া ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি, একটু পরিমাণে শাক পাতা দিয়েছি, আর আলুগুলো মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য যে দেখানো হলো ওটা হচ্ছিল সর্ষে পোস্ত বাটা, যেখানে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 2টো লঙ্কা দিয়ে আমি বেটে রেখে নিয়েছিলাম। এরপরে কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়েছি, কারণ পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর তাতে 5 ফোড়ন দিয়েছি, এতে কিন্তু এই রান্নাটার অ্যারোমাটা খুব মানে দারুণ হবে। তো তারপরে কিন্তু আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, কারণ এগুলোই একটু সেদ্ধ হতে টাইম লাগবে। যদিও ডাঁটাগুলো একদমই কচি কচি ছিল, তো সেই জন্য আর এগুলোর একটু মিষ্টি মিষ্টিও হয়। তো আমি 3-4টে কাঁচা লঙ্কা চিরেও দিয়েছিলাম, দিয়ে পরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার স্বাদ মতো নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আর তোমার ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে মানে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে পুরো জিনিসগুলো একটু ভালো করে মজে আসে, ঠিক আছে? তো মানে ডাঁটা আলু এই জিনিসটা হতে একটু সময় লাগবে। তো চলো, ঢাকা খুলে পরে দেখছি যে অনেকটা জল বেরিয়েছে, কিন্তু আমি কিন্তু একটু জল দিইনি এখানে। তারপরে আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ এই যে ডাঁটা চচ্চড়িটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তো ঝালটা তোমরা তোমাদের মতন পছন্দ মতন দিও। তো আমার আলু আর ডাঁটাটা মোটামুটি হয়ে এসছে, সেই সময় কিন্তু আমি এই যে অল্প পরিমাণে শাকটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দেবো। দিয়ে ঢাকা দেওয়ার পরে মোটামুটি এই 1-2 মিনিটের মতন ঢাকা দেওয়ার পরেই দেখছি পুরো শাক পাতা কিন্তু একদম মজে গেছে, মানে পুরো মানে গলে গলে গেছে। আর আলু আর ডাঁটাও কিন্তু বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে আমি ওই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, আমি আবারও বলি, এইটার টেস্টটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। সেক্ষেত্রে তোমরা কতটা ঝাল দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো চলো, তারপরে ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি, কারণ এবার এটাকে আমি আরেকবার ঢাকা দেবো পুরো জিনিসটাকে মজে আসার জন্য। আর নুন মিষ্টি তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পর মোটামুটি 1-2 মিনিট টাইম লাগবে। তো জিনিসটা আমার হয়েই এসছে, শুধু ওই জলটাকে মারার জন্যই কিন্তু আমি ঢাকাটা দিয়েছিলাম। তো দেখো 2 মিনিট পর যখন আমি ঢাকা খুলেছি, তখন কিন্তু আমার পুরো জিনিসটা এইরকম এসছে। মানে আমি যেরকম টেক্সচারটা চাইছি এরকমই হবে, একদম মাখা মাখা হবে এই আলু দিয়ে ডাঁটার চচ্চড়ি। তো একদম রেডি হয়ে গেছে ডাঁটা চচ্চড়ি। গরম ভাতে কিন্তু এই সবজিটা থাকলে আমি মানে আর কিছু লাগবে না ভাত শেষ করতে। তো আমার শ্বশুরমশাই কিন্তু এই ডাঁটাটাকে কাটোয়া ডাঁটা বলতো, তোমরা কী ডাঁটা বলো আমাকে প্লিজ জানিও।